আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে প্রণোদনার জন্য একটা অগ্রাধিকার তালিকা তৈরি করতে হয়। আমরা প্রথমে দেখি যে আমাদেরকে অগ্রাধিকার তালিকাটা এটা তৈরি করব সে ফরম্যাটটা কীরকম। এটা বিভিন্ন ফরম্যাটে হতে পারে। আমরা যে ফরম্যাটটা এখন দেখছি এই ফরম্যাটটা একটা কমন ফরম্যাট যেটা সকলে ইউজ করতে পারবে। আমরা যে এখানে দেখি প্রথমেই যে সবার উপরে 2024-25 অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমের এই যে লেখাটা আছে, সফটওয়্যারে আমরা যখন কাজ করব তখন এটাকে বলা হবে লেআউট হেডার। অর্থাৎ লেআউট হেডারে আমরা এই লেখাটা বসাবো। তো আমরা সঙ্গে সঙ্গে দেখে আসি অগ্রাধিকার তালিকায়। আমরা এখানে একটা অগ্রাধিকার তালিকা তৈরি করার জন্য এটা আমরা কিছু সময় আগে করেছি, সেটা এখন আমরা যোগ করুন ক্লিক করলাম। অগ্রাধিকার ফর্ম, তালিকার নাম, আমরা যে তালিকাটা করব এই তালিকার এখানে একটা নাম দিব। তো আমরা একটা নাম দিই, আমরা একটা নাম দিলাম আউশ প্রণোদনা 2025-26। এখন লেআউট হেডার, এই লেআউট হেডারে কোন কথাটা বসবে? লেআউট হেডারে কথাটা বসবে এই যে এখানে যে দেওয়া আছে 2024-25 অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায়, আমরা লাল করে যেটা মার্কিং করে দেখাচ্ছি সেটা, এটা হচ্ছে লেআউট হেডার। তার নিচে রয়েছে জেলা, উপজেলা, ফসল, ইউনিয়ন, যে রিজিয়ন, জেলা, উপজেলা এগুলো তো আমাদেরকে লিখতে হবে না, এগুলো তো এমনিতেই পেয়ে গেছে। এখন আমাদেরকে শুধু লিখতে হবে এখানে হেড ফুটার 1 আর ফুটার 2, ফুটার 3। এখানে ফুটার 1টা নেই। ফুটার 1 কোনটা? আমাদের এখানে যে একটা নাম শো করছে এই নামটা হচ্ছে ফুটার 1। এটা দেখাবে না, কারণ কি এটা হচ্ছে আমাদের যার অ্যাকাউন্টে লগ ইন করে আছি তার নামটা এখানে সরাসরি চলে আসবে। ফুটার 2তে হবে উপজেলা কৃষি অফিসারের নাম, আর ফুটার 3 যেটা দেখতে পারবো সেটাতে হবে উপজেলা নির্বাহী অফিসারের নাম। তো আমাদের এখানে ফুটার 2 এবং ফুটার 3 দুটো অপশন আছে, আমরা এখানে সেটা পূরণ করব। পূরণ করলে সেটা আসবে। পূরণ করার পরে আমাদেরকে নিচে যেতে হবে কৃষকের এনআইডি নম্বর। এখানে একটা কৃষকের এনআইডি নাম্বার লিখতে হবে। লিখে সাবমিট বাটনে যদি ক্লিক করি তাহলে আমাদের তালিকাটা তৈরি হয়ে যাবে। মিনিমাম একটি এনআইডি নাম্বার দিয়ে একটা তালিকা তৈরি করতে হবে। পরবর্তীতে চাইলে আমরা এটাকে এডিট করতে পারবো। আচ্ছা, এখানে বীজ আর সার এইটা আমরা পূরণ করব না, কারণ এটা আমাদের প্রয়োজন পড়বে যখন আমরা মাস্টার রোল করব। তো মাস্টার রোল করার সময় বীজ এবং সারের অপশন দেওয়া আছে, আমরা এখানে এটা ফাঁকা অবস্থায় রেখে দেব। তাহলে এখান থেকে এভাবে সাবমিট বাটনে ক্লিক করলে অগ্রাধিকার তালিকা তৈরি হয়ে যাবে। পরবর্তীতে আমরা এডিট করে সেখানে আরও নতুন নতুন কৃষক অ্যাড করতে পারবো। তো আমরা যেহেতু একটু আগেই করে রেখেছি, আমরা তাহলে এডিট অপশনটাতে যাই। আমরা এখন অগ্রাধিকার তালিকায় আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে এই যে আউশ প্রণোদনা 2025-26 একটা লিখেছিলাম। এখন এখানে যে 4টি বাটন দেওয়া আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে এডিট। আমরা এডিট বাটনে ক্লিক করি। এই যে আমরা এখানে টাইটেলটি লিখেছিলাম, এই টাইটেলটি একটু পরে আমরা দেখব প্রিন্ট আউট কীরকম আসে। আর হচ্ছে ফসল, এখানে একটা ফসল কথা ছিল, আমরা তখন কিন্তু ফসলটা লিখিনি। তখন ফসলটা যখন প্রথমবার লিখবো না তখন সেটা ফাঁকা থাকবে, এবং পরবর্তীতে এডিট করার সময় আমরা এখানে একটা ক্রপ কথা লেখা আছে ফসল, আমরা এখানে লিখে দিয়েছি আউশ। আমরা কিন্তু জাতটা এখানে লিখি নাই, কারণ জাত তো আমরা মাস্টার রোলে গিয়ে করব, সেজন্য আমরা এখানে জাত কথাটা বাদ দিয়েছি। অপশন রয়েছে, আমরা এটা লিখব না। যে ফুটার 1 ফুটার 2 কথা বলেছিলাম, এখানে উপজেলা কৃষি কর্মকর্তা আর হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনাদের নাম। আমরা একটা এনআইডি নাম্বার দিয়েছি, একটা এনআইডি নাম্বার তথ্য এখানে অ্যাড হয়েছে। এখন আমরা এখানে পরবর্তীতে যতগুলো এনআইডি নাম্বার দরকার আমরা সেগুলো দিয়ে সব তথ্যগুলো পূরণ করতে পারবো। আমরা এখানে আরেকটা এনআইডি নাম্বার দিই।
এখানে খেয়াল রাখতে হবে যখন আমি এনআইডি নাম্বার দিয়ে সার্চ করে নিব কৃষককে, তখন সেটা অবশ্যই ইংলিশে লিখতে হবে। আমরা ধরলাম যে আমরা এখান থেকে আরও 5-6 জনের তথ্য নিয়ে নিচ্ছি। এই তথ্যগুলো শুধু এই ভিডিওর পারপাসেই করা হচ্ছে, এই তথ্যগুলো আসলে বাস্তবিকে ব্যবহারের জন্য নয়। আচ্ছা, আমরা এখানে 3টা নিয়েছি, আপডেট করি। আপডেট হয়ে গিয়েছে, এখন আপডেট সাকসেসফুলি। আমরা অগ্রাধিকার তালিকা একটু দেখি। এই চোখের চিহ্ন একটা চাই বাটন, এতে ক্লিক করলে দেখা যাবে। এই আমাদের এটা হচ্ছে লেআউট হেডার ছিল, আর লেআউট হেডার এখানে আসছে যে জেলা, উপজেলা, ফসল, ইউনিয়ন, তারপর হচ্ছে কৃষক। আমরা 3টা অ্যাড করেছিলাম, 3টে কৃষকের তথ্য। যাদের কৃষিকার্ড ছিল তাদের কৃষিকার্ডের তথ্যটা আসছে, আর যাদেরটা ছিল না তাদেরটা নাই, আসেনি, তাদেরটা ফাঁকাই থাকবে। এনআইডি, মোবাইল নম্বর আর হচ্ছে আমাদের যে সিগনেচারের যে জায়গাগুলো সেগুলো চলে আসছে। কারণ এটা যদি আমরা প্রিন্টে দিই তাহলে প্রিন্ট হবে। আমরা যদি আরও অনেকগুলো অ্যাড করি তাহলে একটু সুবিধা হয়। আমাদের আগে থেকে করা ছিল, সেটা যদি আমরা দেখি, এখানে অনেকগুলো আমাদের অ্যাড করা আছে। এখানে আমরা 34টা অ্যাড করে রেখেছি। এখানে তথ্যগুলো যদি আমরা প্রিন্ট আউট আকারে দেখি তাহলে প্রিন্টে ক্লিক করলে আমরা দেখতে পারবো। এখানে কিন্তু প্রত্যেকটা পেজ আলাদা আলাদাভাবে তাদের হেডার এবং ফুটার নিয়ে নিয়েছে, অর্থাৎ আমাদের স্বাক্ষরের জন্য যে জায়গাগুলো দরকার সেগুলো সে অটোমেটিকভাবে পেজ ওয়াইজ নিয়ে নিয়েছে, এবং এখানে কোনো তথ্যই বাদ পড়ে নাই। আমাদের প্রণোদনা কার্যক্রমের জন্য যেটুকু তথ্য দরকার সেই তথ্যগুলো এখানে রয়েছে। এখন আমরা এটা একটা সেভ দিয়ে দিব, সেভ। প্রিন্ট করছি, যদি তোমরা টেস্ট সে প্রিন্ট করছি, আমরা একটা ফাইলের নাম দিয়ে সেভ করব। আমরা টেস্ট 2025 দিয়ে সেভ করছি। এখন আমরা এটা দেখব। এটা আমাদের একটা ডেমো, এটা আসলে ব্যবহারের জন্য নয়। আমরা এখানে যে তথ্যগুলো নিয়েছি সব ডেমো হিসাবে দেখানোর জন্য নিয়েছি। এটা তাহলে আমাদের করার জন্য শুধু প্রয়োজন পড়তেছে কৃষকের তথ্য। এনআইডি নাম্বার দিলে আমরা এখানে নিয়ে নিতে পারছি। একটা কৃষককে একবার অ্যাড করলে যেহেতু বারবার নেওয়া সম্ভব, সেহেতু আমাদের কাজের জন্য যে সময়, সে সময়টা অনেক কমে আসবে। আমরা হাতে লিখে করার জন্য যে সময়টা প্রয়োজন ছিল, এখন সেই সময়টা আর প্রয়োজন হবে না এবং খুব দ্রুত দেওয়া সম্ভব হবে। এবং চাইলে আমরা এটাকে এক্সেল ফরম্যাটে নিতে পারবো। আমাদের এক্সেল ফরম্যাটটা হলে অফিসের কার্যক্রম আরও ত্বরান্বিত হবে। এখানে এক্সেল ফরম্যাট অপশন দেওয়া আছে, এই যে, তাহলে আমরা এটাতে ক্লিক করলে এটা একটা এক্সেল ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। আমাদের কম্পিউটারে এক্সেল দেওয়া নাই, সেজন্য এটা এরকম দেখাচ্ছে। এই যে এক্সেল এক্স এটা দেখাচ্ছে, এটা হচ্ছে এক্সেলের ফরম্যাট। এবং পাশাপাশি আমরা এখান থেকে টোকেন প্রিন্ট করতে পারবো, আমাদের যে টোকেন প্রয়োজন পড়বে, কারণ প্রণোদনা কার্যক্রমের সময় টোকেন দিতে হয়, কারণ সেই টোকেন দেখিয়ে আবার কৃষক মালামাল সংগ্রহ করে। এখানে বাটন একটা রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে যে টোকেন রেডি হয়েছে। 5 জন করে কৃষক টোকেন পাবে, এবং স্বাক্ষরের জন্য একটা আমাদের জায়গা রয়েছে, এটা অটোমেটিক নিয়ে নিয়েছে। এবং আমরা কোন ফসল দিচ্ছি, তারপরে আমাদের এই টোকেনের একটা হেডারও চলে আসছে, কি ফসল দিচ্ছি, এবং ধরন একটা চলে আসছে। ধরনের এখানে আমরা হাতে লিখতে হবে বীজ অথবা সার, তাহলে সে বীজের টোকেন দিয়ে বীজ এবং সারের টোকেন দিয়ে সার সংগ্রহ করতে পারবে। এখানেও প্রিন্ট আউট অপশন করা আছে, আমরা প্রিন্টে ক্লিক করলে এটা একটা ফরম্যাটে প্রিন্ট হয়ে আসবে, এবং এই টোকেনগুলো আমরা বিতরণ করতে পারবো খুব সহজেই। আমাদেরকে টোকেনগুলো আর হাতে লিখে লিখে আগে থেকে রাখার প্রয়োজন পড়বে না। যদি অগ্রাধিকার তালিকা যেহেতু আমাদের তৈরি হয়ে গেল,
তাহলে এখন আমাদেরকে মাস্টার রোল করতে হবে, কারণ কৃষকের স্বাক্ষর নিতে হবে, ছবি লাগাতে হবে। তাহলে আমরা এখন দেখব যে অগ্রাধিকার তালিকার পরে মাস্টার রোলটা কিভাবে করে। তাহলে আমরা নেক্সট ভিডিওতে দেখব মাস্টার রোল কিভাবে করে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।